নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভেন্ডি দিয়ে একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন হাতে খুব কম সময় থাকবে তখন ভেন্ডির এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, ভেন্ডির রেসিপি বানানোর জন্য প্রথমে আমি ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এই রকম কেটে নিয়েছি। মানে খুব বেশি বড় সাইজেও না, আবার খুব বেশি ছোট সাইজেও না। তবে বন্ধুরা, ভেন্ডিগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরেই কেটে নিতে হবে, আর কেটে নেওয়ার পর কিন্তু ধোয়া যাবে না। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে। তবে আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাবেন, দেখবেন খেতে দুর্দান্ত হবে। এবার এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। যখন হাতে একদমই সময় থাকবে না তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। কোনো রকম মশলা কষানোর ঝামেলা ছাড়াই এই রকম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন যে আমি উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখুন, সব উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি ভেন্ডিতে যেহেতু প্রথমেই 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছিলাম, তাই এখন তেলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মেখে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখুন, ওই থালাটা ধুয়ে আমি সামান্য একটু জল অ্যাড করলাম। তবে খুব বেশি জল কিন্তু অ্যাড করা যাবে না। শুধুমাত্র আমি থালাটা ধুয়েই সামান্য একটু জল অ্যাড করেছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এই রেসিপিতে আর কোনো রকম জল ইউজ করব না। তারপর দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। মাঝে একবার ঢাকা সরিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম, আর মাঝে একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে ভেন্ডিগুলো পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায়। তারপর দেখুন, আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা আবারও সরিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেন্ডিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আর ঢাকা দেব না। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আর একটু শুকনো শুকনো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও একটু শুকনো শুকনো বানিয়ে নিয়েছি। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এই রেসিপিতে খুব বেশি মশলারও প্রয়োজন পড়ে না। খুবই সাধারণ একটি রেসিপি, তাও খেতে দুর্দান্ত হয়। আপনারা এই রেসিপিটা রুটির সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। রুটির সঙ্গে অসাধারণ লাগে। তবে আপনারা চাইলে ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ভেন্ডির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে।
আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।